আসসালামু আলাইকুম আমার প্রাণী এস.এম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আপনাদের সাদ্দাম ভাই একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, কারণ কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমার হাতে একটা ফোন আমি আপনাদেরকে দেখাই, যে ফোনটা পোকো M3। আমার ইউটিউবে যে কটা ভিডিওস আছে সবচেয়ে ভিউ বেশি হয়েছে এই ফোনটা নিয়ে। মানে এই ফোনটা আসলে একটা ঝামেলার ফোন, এটাই বোঝা যাইতেছে। আর এই ফোনটার এখন যে সমস্যা আর এখন যে ঝামেলা, এখন এখানে কাস্টমারও অর্ধেক আগাচ্ছে, মানে পুরোপুরি সে কমপ্লিট করতে চায় না, কারণ এই ফোন সে বিক্রি করে দেবে। তো বিক্রি করে দেবে আবার, তখন আমি বললাম যে যদি বিক্রি করে দিতে চান তাহলে তো ফোনটা কমপ্লিটলি ঠিক করতে পারবেন, নাহলে আপনি এবার বিক্রি করতে পারবেন না। তারপরে সে বলতেছে তাহলে আমি যেভাবে আছে কিছুদিন চালাবো, আপনি সেভাবে একটা ব্যবস্থা করে দিন। কিন্তু সে এটার যে সম্পূর্ণ কাজ করতে গেলে যা করণীয় সেটা সে করতে এগ্রি না। এটা কী প্রবলেম, আর এই ধরনের কাজ যদি আমাদের কাছে আসে তাহলে আমরা কী করব সেটা আমি আপনাদের দেখাবো। এখন এটার যে সমস্যা, এটা হচ্ছে চার্জ হয় না। হ্যাঁ, এটা যদি চার্জার দিলে এটা চার্জার অ্যাম্পিয়ার কোনো অ্যাম্পিয়ার টানে না। অ্যাম্পিয়ার না টানলে আমরা কী করি? সাধারণত চার্জিং আইসি চেঞ্জ করি, তারপর কী প্রবলেম এগুলো দেখি, কোন জায়গার ইন আউট ভোল্টেজের প্রবলেম আছে এগুলো দেখি। তো এই ফোনগুলা আপনার কিন্তু চার্জিং আইসিতে দুইটা আইসি ইউজ করে কোম্পানি, একটা হচ্ছে ড্রাইভার আইসি এবং একটা হচ্ছে অরিজিনাল চার্জিং আইসি। মানে এটা একেবারে সরাসরি যদি আপনি খুলে ফেলেন এই ফোনগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা চার্জিং আইসি চেঞ্জ করলেও কাজ হয় না এই ধরনের সমস্যা। কারণ এই ফোনটা আমি তার কাছে স্টোরি শুনলাম, এটা পানিতে পড়ছিল, পানিতে পড়ার পরে দীর্ঘদিন উনি এইভাবেই চালাইতেছে। তো চালানোর পরে এখন একটা পর্যায়ে গিয়ে যে চার্জ বাড়ে না। হ্যাঁ, তো এই ধরনের সমস্যা হলে বেশিরভাগই এই যে ফোনগুলো, এটার ভিতরে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হ্যাঁ, সিপিইউ থেকে সমস্যা আসে, এখান থেকে শর্ট বেশি হয়। যেহেতু আমি অনেকগুলো কাজ করছি এই জন্য আমার একটা আইডিয়া আছে। তো দেখি আমরা এটা খুলবো, খোলার পরে আপনাদের সাথে নিয়ে দেখাবো। কোনোভাবে হোক এটা চার্জ উঠলেই সে খুশি। এটা তো আর ওই আগের মতো অটো চার্জারে দিয়ে খুইলে তারপরে চার্জ দেওয়া সম্ভব না। তো কথা আছে যে কোনোভাবে এটা চার্জ উঠলেই খুশি। তো এটা আমি আপনাদের দেখাচ্ছি, আসেন কীভাবে এটা আমরা রিপেয়ার করবো। তো বন্ধুরা, আমি আপনাদের স্কিমেটিক ডায়াগ্রামে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের পিসিবি হোল্ডার, মানে আমাদের যে মাদারবোর্ডটা। এখন এই মাদারবোর্ডে আমরা এই যে U500 যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে আমাদের EMMC। এখন আমি আপনাদের যে মেন যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে। তো এটা হচ্ছে U1800, এটা আমাদের চার্জিং আইসি। এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি L1801, এটা হচ্ছে একটা কয়েল। হ্যাঁ, আর এখানে যে আমরা U3001, এটা হচ্ছে আমাদের ড্রাইভার আইসি। এটা যদি আমরা ডবল ক্লিক করি আমাদের এটা কপি হয়ে গেল। এবং আমাদের স্কিমেটিকে যদি আমরা আসি, এখানে যদি আমরা পেস্ট করি এবং আমাদের এখানে সার্চ করাই আছে এই যে U3001, এটা হচ্ছে আমাদের সেই ড্রাইভার আইসি। এখানে আমাদের দেখি, খেয়াল করি, তো এখানে এই যে ভিবাস USB ইনকয়েন, মানে এটা হচ্ছে আমাদের সরাসরি ইউএসবি থেকে যে ভোল্টেজটা আছে 5.3 5.1, আমাদের চার্জারের যে ভোল্টেজটা সেটা সরাসরি ইন হচ্ছে 1 2 3টা লাইন দিয়ে। হ্যাঁ, ইন 1 ইন 2 ইন 3, আর এখানে আউট হচ্ছে 1 2 3, মানে 3টে লাইনে ঢুকতেছে 3টে লাইনে আউট হচ্ছে। এবং এখানে লেখা আছে USB OBP, ওভার ভোল্টেজ প্রোটেকশন। তো যাই হোক, এত দূরে আমি যাবো না। এখন এখানে আমাদের যে কাজটা আছে, আমাদের এই ড্রাইভার আইসিটা উঠাই ফেলতে হবে। কেন উঠাইতে হবে আমি আপনাদের বলতেছি। এটা যদি আমরা ডাইরেক্ট লেআউট আসি, দেখেন যে আমাদের চার্জিং আইসিতে ভোল্টেজ ঢুকতেছে এবং সেই আইসিটা আছে এইটা। এই আইসিটা আমাদের তুলে ফেলতে হবে। তো ঠিক আছে, আমরা এখন বাকিটা আপনাদের সরাসরি মাদারবোর্ড ওপেন করে আপনাদের দেখাবো এটা কেন তুলবো এবং এটার কাজ কী ছিল। যেমন আমরা ফোনটা এখানে খুলে ফেলবো এখন। হ্যাঁ,
ফোনটা আমরা খুলে ফেলবো। হ্যাঁ, খুলে ফেলে দেখবো সমস্যা কি। যখনই কাস্টমার কথা বললো তখনই আপনার মনে মনে আপনার রোগ নির্ণয় করা 70% হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে না, আপনি এই লাইনে মোটামুটি কাজগুলো বুঝতেছেন। তো দেখেন এই ফোনটা কাজ করার আগেই এখানে দেখেন হিট করা, এখানে আইসির প্লেটগুলো উঠানো। এবার আমরা বুঝতে পারলাম কেন কাস্টমার এটা টাকা খরচ করতে চায় না। তো আমরা সিম্পলি ফোনে সারা জায়গায় আমাদের ঘাটানোর প্রয়োজন নাই। তো আমরা এই যে ব্যাটারি কানেক্টরটা খুলে ফেলবো এবং মিটারে চেক করবো যে আমি যে সন্দেহ করতেছি, মানে বেশিরভাগ ফোনে এই ধরনের প্রবলেম হয়। আমরা এটা চেক করবো, এটা আমাদের বিপ রেঞ্জে আমার ক্যাপাসিটি চেক করবো। দেখেন এখানে 252 আসতেছে, আমার কিন্তু সন্দেহটা আরও শক্ত হইল। হ্যাঁ, তো এখন যদি আমরা এখানে একটু চেক করি, এখানে 252, ঠিক আছে। দেন আমরা যদি একটু এখানে দেখি, আচ্ছা এখানে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন কয়েলে 144, দেখছেন কয়েলে 144, এটা সন্দেহজনক রিডিং। যদি এখানে চেক করি, দেখেন এখানে 3.7.2 শর্ট, আর এর পাশে যদি দেখি এটা গ্রাউন্ড। এখানে যদি দেখি 3.7.2, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা একটু ভিড ম্যাপে যাব। ভিড ম্যাপে আমি আপনাদের দেখাচ্ছি। কাজ করতে হবে খুবই স্মার্টলি। আমাদের এখন এই কানেকশন খুঁজতে গেলে আমাদের এই সারাদিনের টাইম নষ্ট, আমাদের সময়ের মূল্য আছে। আমরা একবারে দেখব, ভিড ম্যাপে গিয়ে দেখব যে আমাদের এখানের দুইটা ভোল্টেজ, এই পাশেটা গ্রাউন্ড, এই পাশেটা হচ্ছে আমাদের পজিটিভ। এই পজিটিভ লাইনে আমরা 3.7 মানে শর্ট পাচ্ছি। লাইনটা কোথায় গেছে এটা আমাদের এখন বুঝতে হবে। আচ্ছা এখন দেখেন আমি ভিড ম্যাপটা ওপেন করে ফেলছি। এই যে এখানে আমি যদি এইটা ধরি, তাহলে আমাদের এই যে 3টা ক্যাপাসিটার পাশে 2টা ক্যাপাসিটার, এটা এখানে আছে। এইটা 3টা ক্যাপাসিটার পাশে 2টা ক্যাপাসিটার। হ্যাঁ, তো আমরা যদি এখানে আমাদের দেখাই, ক্লিক করলে আমাদের দেখাই দেবে এই কানেকশনটা কোথায় কোথায় চলে গেছে। এই যে এখানে এই 3টা ক্যাপাসিটার, এই 3টা আছে। এই পাশে পজিটিভ, যেগুলো এরকম মার্কিং করা আছে, এই যে যেমন এটার এই পাশে পজিটিভ। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই ভোল্টেজটা কোথায় কোথায় গেছে, এই কয়েলে আসছে, এই ভোল্টেজ কোথায় কোথায় গেছে। এখন আমরা এই পাশে দেখব যে ভোল্টেজটা সরাসরি সিপিইউতে ঢুকছে কিনা। দেখেন এই ভোল্টেজটা কিন্তু আমাদের সরাসরি সিপিইউ আইসিতে ঢুকছে। তাহলে এর ভিতরে আর কোনো কিছু নাই। আমি অনেকগুলো কাজ করছি, আমি জানি। সরি, আমি এই যে এই ক্যাপাসিটার 3টা, এবং কে যেন রিমুভও করে দিছে। এই 3টা ক্যাপাসিটার আমাদের এখানে নাই। দেখেন খেয়াল করেন যে এখানে কিন্তু সেই ক্যাপাসিটার 3টা নাই। পাশে ছোট ওই যে 2টা ক্যাপাসিটার, 3টা পাশে ছোট 2টা ক্যাপাসিটার। কারণ এই লাইনটা সরাসরি আমাদের সিপিইউর সাথে সংযুক্ত আছে, এখানে কিছু করার নাই। যদি আপনি এই যে শর্টটা, এই শর্টটা সরাসরি সিপিইউ এসে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের কি করণীয়? আমরা সিপিইউ এসে চেঞ্জ করবো না, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের ফোনের চার্জ উঠবে। এগুলো হচ্ছে এই জন্য হয় যে কাস্টমার যদি পানিতে পড়ার পরে, হ্যাঁ, অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাইয়ের কাছে যাওয়ার পরে এক ধরনের ডিভাইস পাওয়া যায়, আলট্রাসনিক ক্লিনার। আমি আপনাদের দেখাই, এই যে আপনারা চিনেন, তারপর আমি একটু দেখাই, আপনাদের বুঝাই বলি। এই যে ক্লিনারগুলো, এই ক্লিনারে দিয়ে যদি আপনি লিকুইড দিয়ে পরিষ্কার করেন, তাহলে এর ভিতরে এই যে উপরে যে টিনগুলো তো আটকানো থাকে, এটা খুলে দিলে আরও ভালো হয়। তো ভিতরের ওই ভাইব্রেট করে এগুলা,
ময়লাগুলো বের করে ফেলে। আমি এইগুলা দেখছি, এই সমস্যাগুলো হয় না। হ্যাঁ, কিন্তু যারা এই পানিতে পড়ার পরে তাদের কাছে যায়, এই টিনগুলো তারা উঠায় না, শুধু উপরেতে ওয়াশ করে দেয়, ভিতরে শর্ট থাকে। তো এই ফোনগুলো যেহেতু হাই অ্যাম্পিয়ারের ব্যাটারি, প্রায় 5000-এর কাছাকাছি, কাস্টমার হ্যাভি ইউজ করে, প্রসেসরগুলো খুব পাওয়ারফুল, তো প্রসেসর অতিরিক্ত আরও বেশি হিট হয়, হিট হওয়ার পরে আস্তে আস্তে প্রসেসরগুলো শর্ট হয়ে যায়। আচ্ছা দেখেন, এটা আছে ব্যাটারির পজিটিভ, এটা আছে আমাদের চার্জিংয়ের ইউএসবি লাইন প্রথমে এসে, এই পজিটিভ, এই দুইটা আমি শর্ট করে দিয়েছি, মানে চার্জিংয়ের ডাইরেক্ট লাইন এসে ব্যাটারিতে ঢুকবে। তো এইটা যদি আপনি আগে করেন, ড্রাইভার এসি না খুলে, তাহলে কোনো দিন আপনার চার্জ বাড়বে না। হ্যাঁ, কারণ ওই সিপিইউটা সিগন্যাল দিবে, ও কোনো দিন চার্জ বাড়তেই দেবে না। এটা নিয়ে বিশাল একটা আছে, কারণ ও ফোনটারে সিকিউর করে, ওভার ভোল্টেজ প্রোটেকশন। হ্যাঁ, মানে ফোন সিকিউরের জন্য এই কাজটা করে। তো আপনার যদি আপনি চার্জ বাড়াতে চান, সিগন্যালও রাখতে চান, তাহলে আপনার আগে সিপিইউ চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। যদি চার্জিং এসি তো এটা প্রবলেম না, ড্রাইভার এসি তো প্রবলেম না, তাহলে এখন কাস্টমার তো এত টাকা খরচ করবে না। একটা সিপিইউ চেঞ্জ করলে বিল আসবে 3500 টাকা। ঠিক আছে, যেটা আমি করি, তো কাস্টমার এত টাকা খরচ করবে না। তাহলে আমাদের যেটা করণীয়, এই দুটো আমরা শর্ট করে দেবো, কিন্তু ড্রাইভার এসি খুলে ফেলতে হবে, নাহলে কিন্তু জীবনও চার্জ বাড়বে না। আপনি সরাসরি যদি এই জায়গায় 2 তার লাগাইও দেন চার্জারের, তাও চার্জ বাড়বে না। ঠিক আছে, এখন এটাই ছিল আর কি মেন যে আপনাদের বলার উদ্দেশ্য। হ্যাঁ, এটা যে কোনোভাবে চার্জ বাড়াই দেবে, তখন আপনি কী করবেন? আপনি ফেরত দেবেন না। হ্যাঁ, অনেকে ফেরত দিয়ে দেয় ঝামেলার কাজ, যে না ভাই এটা সম্ভব না। হ্যাঁ, তো এটা এভাবে করতে পারেন। এভাবে আমি করছি, 100% চার্জ বাড়বে। আর যদি আপনি ওই আইসি না তোলেন, যতই আপনি টেকনিক খাটান, সরাসরি এই জায়গায় যদি 2 ভোল্টেজ দেন, 100% চার্জ বাড়বে না। যদি চার্জ বাড়ে তারপর আমাকে বলবেন। যাই হোক, আমি আপনাদের একটা শর্টকাট সিস্টেম দেখাই দিলাম। যদি এই ধরনের কাজ আসে, ফেরত না দিয়ে আমরা কাস্টমারের কাছ থেকে যতদিন চলে, হ্যাঁ এটা চলবে, সমস্যা নেই, এটা চলবে, এভাবেই চলবে। এখানে এই সিপিইউটার যে সাইডটার প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে চার্জিং সেক্টরের প্রবলেম হচ্ছে। প্রসেসরের বিভিন্ন সাইড থাকে। হ্যাঁ, প্রসেসরের বিভিন্ন সাইড থাকে এবং এটা চার্জও থাকবে। এই যে ইয়াতে যে প্রবলেমটা, এতে কিন্তু সেটা চার্জে খুব কম থাকবে তাও না, সেটা ভালোই চার্জ থাকবে। কিন্তু শর্টটা হয়েছে কোন সাইড? এটা হচ্ছে আমাদের চার্জিং যে সেকশন, সিপিইউ যে চার্জিং সেক্টর, ওখান থেকে শর্ট হয়েছে। তো ওখান থেকে যদি আমরা ড্রাইভার আসি ডিসকানেক্ট করে দিই, শর্টটা চলে যাবে, প্লাস সরাসরি আমরা ব্যাটারি চার্জ করবো, ওর সাথে কোনো সম্পর্কই নেই, ওটা যে কোনো লেনা দেনা নেই, আমরা সরাসরি ব্যাটারি চার্জ করবো, সমস্যা নেই, চার্জ হবে। তো এই ছিল ছোট্ট একটা, থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।